মরহুম মিজানুর রহমান সিনহা 1943 সনে 18ই আগস্ট মুন্সিগঞ্জ জেলার লোহজং উপজেলার এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতা ছিলেন বাংলাদেশ ঔষধ শিল্পের অন্যতম পথিকৃৎ ও একমি গ্রুপের প্রতিষ্ঠাতা মরহুম হামিদুর রহমান সিনহা এবং মাতা মরহুমা নূরজাহান সিনহা। তার স্ত্রীর নাম জাহানারা সিনহা তাজ। শৈশবে তিনি কলকাতায় বেড়ে ওঠেন। পরবর্তীতে নারায়ণগঞ্জ সরকারি তুলারাম কলেজ থেকে উচ্চ মাধ্যমিক সম্পন্ন করে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ব্যবসা শিক্ষায় স্নাতক ডিগ্রি অর্জন করেন। 1964 সনে তিনি হাবিব ব্যাংকে চাকরির মাধ্যমে তার কর্মজীবন শুরু হয়। পিতার মৃত্যুর পর 1975 সালে তিনি একমি গ্রুপে যোগদান করেন এবং 1983 সালে থেকে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব পালন করেন। তার নেতৃত্বে একমি গ্রুপ বাংলাদেশের অন্যতম বৃহৎ শিল্প গোষ্ঠী হিসাবে বিকশিত হয়। ছাত্র জীবন থেকেই তিনি রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলেন। সরকারি তুলারাম কলেজ অধ্যয়নকালে তিনি ছাত্র ইউনিয়ন থেকে প্রার্থী হয়ে ছাত্র সংসদের সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছিলেন। 1990 সনে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিতে যোগদান করেন এবং দীর্ঘদিন দলটির কেন্দ্রীয় কোষাধ্যক্ষ হিসাবে দায়িত্ব পালন করেন। তিনি বিএনপির মনোনয়নে মুন্সিগঞ্জ 2 টঙ্গিবাড়ি লোহজং আসন থেকে 1996 ও 2001 সনের জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। পরবর্তীতে 2003 সন থেকে 2006 সন পর্যন্ত স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করেন। 2025 সনের 2রা ফেব্রুয়ারি তাকে মুন্সিগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক করা হয়। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনেও তিনি পুনরায় বিএনপির মনোনয়ন লাভ করেন। অসুস্থ হয়ে পড়লে তাকে চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হয়। 2026 সালের 16ই মে শুক্রবার রাতে সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল বরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 83 বছর। তিনি এক কন্যা তাসনিম সিনহা স্নিগ্ধা এবং এক পুত্র তানভীর সিনহা সুপ্রিয় সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মহান আল্লাহ তাআলা মরহুমকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন এবং সুস্থ পরিবারকে ধৈর্য ধারণের তৌফিক দান করুন, আমিন। আপনারা সিনহা সাহেব সম্পর্কে শুনেছেন। বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে বলেই আমি ওনার সম্পর্কে 2-1টি লাইন মাত্র বলতে চাই। উনি একজন দানবীর ছিলেন, সজ্জন ব্যক্তি ছিলেন এবং সর্বভাষী ছিলেন এবং মানুষের কল্যাণের জন্য তার নিবেদিত ছিলেন। তিনি জাতীয়তাবাদী রাজনীতিতে আসেন। আমার একটা সুযোগ হয়েছিল কোনো এক সময় সার্ভে করার। মাননীয় প্রধানমন্ত্রী আজকে যিনি এখানে উপস্থিত আছেন তার কাছে সেই সার্ভে রিপোর্টটা তুলে দিয়েছিলাম এবং তারপরে সিনহা সাহেবকে তিনি সাদরে আমন্ত্রণ করেছেন এবং তিনি এই দলে সম্পৃক্ত হয়েছেন। যতদিন এই দলে ছিলেন ততদিন দলের উন্নয়নের জন্য, দেশের উন্নয়নের জন্য, মানুষের কল্যাণের জন্য তিনি ব্রতী ছিলেন এবং বিএনপি আদর্শে লালিত হয়ে তিনি বাংলাদেশের তার যত জায়গা ছিল সকল জায়গায় বিএনপি আদর্শ প্রতিষ্ঠিত করার জন্য তিনি আপনার চেষ্টা করেছেন। আমি তার আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোক সন্তপ্ত পরিবার যারা আছেন তারা যেন আল্লাহ তাদের ধৈর্য ধারণ করার শক্তি দেন, সে কামনা করে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। জনাব মিজানুর রহমান সিনহা আমাদের বাংলাদেশের অর্থনীতিতে এবং রাজনীতিতে প্রচুর অবদান রেখেছেন। তার মৃত্যুতে নিঃসন্দেহে আমরা একজন জনহিতৈষী সৎ রাজনীতিককে হারালাম, একই সঙ্গে দেশের একজন অত্যন্ত উঁচু দরের শিল্পপতিকেও হারালাম। জনাব মিজানুর রহমান সিনহা তার ব্যক্তিগত জীবনে অত্যন্ত অমায়িক মানুষ ছিলেন, সবসময় সকলের কল্যাণের জন্যই কাজ করেছেন। দলের কোষাধ্যক্ষ থাকা অবস্থায় তার সঙ্গে আমাদের আপসীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার গভীর একটা আন্তরিক সম্পর্ক ছিল, যে কারণে আমরা সবসময় দেখেছি যে কোনো সমস্যাতেই তিনি মিজানুর রহমান সিনহা বেগম জিয়ার কাছে আসতেন, আমাদের দেশনেত্রীর কাছে আসতেন, ম্যাডামের কাছে আসতেন এবং তার কাছ থেকে পরামর্শ করতেন। আর আমরা এবার তাকে মনোনয়ন দেওয়ার কথা আমাদের প্রধানমন্ত্রী, আমাদের দলের প্রধান, তিনি নিশ্চিত করেছিলেন, কিন্তু অসুস্থ হয়ে পড়ায় তাকে সম্ভব হয়নি এবং আমাদের সালাম সাহেবকে দেওয়া হয়েছে। আমরা আশা করি যে তার এই মৃত্যুতে তার এলাকার যে সমস্ত মানুষ আছেন, সমগ্র দেশের যারা শিল্পের সঙ্গে জড়িত, বিএনপির সঙ্গে জড়িত, তারা সবাই তার জন্য দোয়া করবেন। আমরা পালন করলাম, আল্লাহ তার কাছে
তো আত্মার মাগফিরাত কামনা করছি। আজকে আমরা আমাদের দেশে একজন বিশিষ্ট পার্লামেন্টেরিয়ান এবং শিল্পপতি জননেতা মিজানুর রহমান সিনহাকে হারিয়েছি। তিনি প্রকৃত অর্থেই একজন অত্যন্ত জনপ্রিয় ব্যক্তি ছিলেন, মিতভাষী, সকলের সাথে সবসময় ভদ্র আচরণ করে এসেছেন, অমায়িক বন্ধুবৎসল একজন দিলখোলা মানুষকে আমরা হারালাম। তিনি শিল্পক্ষেত্রেও অনেক কৃতিত্বের স্বাক্ষর রেখেছেন, সাথে সাথে জাতীয় সংসদে এবং তার রাজনৈতিক জীবনেও সকলের কাছে প্রিয়ভাজন হয়েছিলেন। আমরা আশা করি আল্লাহ তাকে বেহেশত নসিব করবেন। মুন্সিগঞ্জবাসী তাদের অভিভাবককে হারিয়েছে, আমরাও আমাদের এক সতীর্থ প্রিয় বন্ধু এবং একজন বিশিষ্ট নেতাকে হারিয়েছি। আমরা সকলেই তার রুহের মাগফিরাত কামনা করি। আল্লাহ যেন তাকে বেহেশত নসিব করেন আর তার পরিবারকে যেন এই শোক সহ্য করার তৌফিক দেন।